হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা যে এসএসসি হিস্ট্রি যে এমসিকিউ ক্লাস শুরু করেছিলাম, আজকের ক্লাসেও আমরা কিছু অন্যদিন ক্লাসের মতো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, লাল কেল্লার প্রধান স্থাপত্যকার কে ছিলেন? বেবাদল খাঁ, ঈশা খাঁ, ওস্তাদ আহমেদ লাহোরি, আব্দুল সামাদ। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, ইবাদতখানা সম্রাট আকবর কবে নির্মাণ করেন? 1570, 1572, 1575, 1578। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, কিলাইকুনা মসজিদ কে নির্মাণ করেন? হুমায়ুন, শেরশাহ, আকবর, জাহাঙ্গীর। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, কাবুলিবাগ মসজিদ কোথায় অবস্থিত? পানিপথ, কাবুল, সমরখান, আগ্রা। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, দস্তর উল আলম কে জারি করেছিলেন? সরি, এটা কে জারি করেন ভুল হবে, এটা হবে কোন যুগে জারি করা হয়েছিল। কোশ্চেনটার এখানে ভুল আছে, এটা কে জারি করা হবে না, কোন যুগে জারি করা হয়েছিল সেটা হবে। সুলতানি যুগে, মুঘল যুগে, গুপ্ত যুগে, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন বি, মুঘল যুগে। কারণ দস্তরুল আলম যেটা ছিল সেটা হচ্ছে জমি রাজস্ব ব্যবস্থার একটা নিয়মাবলী, যেটা মুঘল যুগের প্রত্যেক সম্রাটই কোনো না কোনো সময় ব্যবহার করেছিলেন এবং তাতে কিছু না কিছু পরিবর্তন এনেছিলেন। তাহলে এটা পার্টিকুলার কে জারি করেন বা এটা বলা ভুল হবে, সেই জন্য এটা কোশ্চেন সঠিক উত্তর হবে, আর সঠিক কোশ্চেনটা হবে যে কোন যুগে দস্তরুল আলম ছিল বা জারি করা হয়েছিল, হবে মুঘল যুগ। নেক্সট কোশ্চেন, চুরামান কোন বিদ্রোহের নেতা ছিলেন? জাট, সাতনামি, ইউসুফজাই, আফ্রিদি। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, জাহাপানা নাগার কে নির্মাণ করেন? আলাউদ্দিন খিলজি, শেরশাহ, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, জুম্মা মসজিদ কোথায় অবস্থিত? সামারখান, কাবুল, কান্দাহার, পারস্য। সঠিক উত্তর হবে অপশন এ, সামারখান। এটি তৈমুর লং নির্মাণ করেছিলেন এবং তিনি এইটার নাম যে শুধু জুম্মা মসজিদ নয়, এটাকে খায়নুম মসজিদও বলা হয়। তার যিনি ওয়াইফ ছিলেন বিবি খায়নুম, তার স্মৃতিতে তিনি এটা তৈরি করেছিলেন। নেক্সট কোশ্চেন, নওরোজ উৎসব কে চালু করেন? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, বলবন। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, ইলতুৎমিশের রাজত্বকালে বাগদাদের খলিফা কে ছিলেন? আলভিল্লা, আল মুস্তানশিরভিল্লা, মুস্তানি উলভিল্লা, আল উলভিল্লা। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন সুলতানের বাগান তৈরি নেশা ছিল? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, আলাউদ্দিন ফিরোজ খলজি। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, তৈমুর লং খিজির খাঁকে কোথাকার শাসক নিযুক্ত করেছিলেন? সঠিক অপশনগুলো দেখে নেব। লাহোর, দিপালপুর ও পাঞ্জাব, পাঞ্জাব ও লাহোর, লাহোর ও দিপালপুর। দেখো, যদি এখানে হিসাব মতো এটা সঠিক উত্তর বইতে যা আছে, কারণ বইতে আমরা অনেক জায়গায় দেখি যে তৈমুর লং খিজির খাঁকে পাঞ্জাব এবং দিপালপুর শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। যদি বর্তমান দিন দেখি, তাহলে পাঞ্জাবের কিছুটা অংশ ভারতে আছে, কিছুটা আছে পাকিস্তানে। তো তৈমুর লং খিজির খাঁকে যে পাঞ্জাব আর দিপালপুর দিয়েছিলেন, সেই পাঞ্জাব কিন্তু বর্তমানে পাকিস্তানে, অর্থাৎ লাহোরের অংশ হতো। তাহলে সেই অনুযায়ী কিন্তু উত্তর লাহোর ও দিপালপুর হয় অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, যদি বর্তমান অনুযায়ী দেখা যায়। যদি অপশানে লাহোর ও দিপালপুর থাকে, তাহলে আমি বলবো এটাই রাইট অ্যান্সার। আর যদি লাহোর ও দিপালপুর না থাকে, দিপালপুর ও পাঞ্জাব থাকে, আর এই অপশানটা না থাকে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কে হরপ্পা সভ্যতাকে নগর সভ্যতা বলেছেন? স্যার মার্টিমার হুইলার, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, জেমস প্রিন্সেপ, ক্যানিংহাম। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, বৈদিক যুগে নগর গড়ে উঠেছিল, মানে ভারতে যে নগরায়ন হয়েছিল তার মধ্যে গড়ে ওঠা এর মধ্যে কোনটি নগর? মথুরা, বৎস, মগধ, কোশাম্বী। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বরেন্দ্রভূমি পাল রাজাদের পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে কোন গ্রন্থে? গৌরবাহ,
রামচরিত, রামচরিতমানস, কাদম্বরী। সঠিক উত্তর হবে অপশান বি। তো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে রামচরিত এবং রামচরিতমানস কার লেখা। নেক্সট কোশ্চেন, কারা বারাবাগ গুহা আশ্রয় হিসেবে ব্যবহার করতেন? জৈনরা, আজীবিকরা, তান্ত্রিকরা, বৌদ্ধরা। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন অঞ্চলটি অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল না? কন্নৌজ, কাশ্মীর, মাদ্রাজ, বাংলা। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, পাল যুগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? শিলভদ্র, বীরদেব, অতীশ দীপঙ্কর, ধর্মপাল। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ত্রিম্বাকজি ডাংদিয়া ছিলেন কার মুখ্য উপদেষ্টা? প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, বালাজি বিশ্বনাথ, মাধবরাও। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয় ইংরেজদের কোন অংশ আক্রমণ দ্বারা? ত্রিবাঙ্কুর, মাহে, মাদ্রাজ, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মীর কাসিম কবে মারা যান? 1765, 1772, 1776, 1777। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে তামাক চাষ কোন সম্রাট শুরু করেন? আকবর, জাহাঙ্গীর, শেরশাহ, হুমায়ুন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কোন মুঘল সম্রাট তার রাজসভায় অনেক হিন্দি গানের সমাবেশ করেছিলেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিশাত উদ্যান কে নির্মাণ করেন? জাহাঙ্গীর, শেরশাহ, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হবে অপশান এ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, প্রথম জাতীয় বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1904, 1905, 1906, 1911। সঠিক উত্তর হবে অপশান বি, 1905। এটা রংপুরে 8 নভেম্বর হয়েছিল। 8 নভেম্বর 1905 কোথায় হয়েছিল? রংপুর, যেটা বর্তমান বাংলাদেশের অন্তর্গত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।